যাব, তার কারণ আছে। সৌমিতবাবু, যেরকম এই সুশান্ত ঘোষ 31 বছর আগে, 21 না, মাফ করবেন, 31 বছর আগে, 21 বলেছে ভুল করে, 31 বছর আগে পুলিশের গুলি খাওয়ার পরেও পলিটিক্স ছাড়েননি, ভাবেননি, তার বাড়ির লোক শুনিনি, এবার কিন্তু বলতেন যে সেবারও বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, থেকে গেছিলাম। এবার 12 ঘন্টার মধ্যে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থেকে গেলেন, কিন্তু কালকে রাত্রেবেলা বলছিলেন ভাববো পলিটিক্স করবো কিনা। তা এখন এরকম ঘটনা তো বাম আমলেও দেখেছি। রাজ্যের মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত গান, খুন হয়ে গিয়েছেন এক সকালে। এর মধ্যে কি কোনো অ্যাবসলিউটিজম আছে? 16,000 ভোটে জেতা, 11,000 ভোটে জেতা, জাভেদ খানের কথা হচ্ছিল, ওনার ছেলে তো রেকর্ড করেছেন 64,000 ভোটে একটা কাউন্সিলর ওয়ার্ড জিতেছে। মানে বিরোধী বলতে কিছু নেই, কেউ নেই, এমনভাবে নেই যে গুলি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরেও তৃণমূল কংগ্রেস, যারা বৃষ্টি বেশি হলে, বৃষ্টি কম হলে সব কিছুতে চক্রান্ত খুঁজে পায়। সুশান্ত ঘোষ নিজে বলছেন দূর দূরান্তে কেউ নেই, আছে কোথায়? তবে ভিতরে যখন এমন মানে এটা কি অ্যাবসলিউট কোনো পরিস্থিতি, যখন ভিতর থেকেই সব কিছু থাকে, ভিতর থেকে লোক আসে? সমীরবাবু, আপনি তো জানেন, আপনি একটা সিপিআইএমের একটা এত বড় জেলা সম্পাদক ছিলেন এক সময়, দক্ষিণ 24 পরগনা জেলা, বলা হয় গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ জেলা। ওইসব ঘটেছে? ওই এলাকা সম্পর্কে আমার ধারণা আছে, যখন কলকাতা কর্পোরেশনের ভেতরে ওই এলাকাগুলোকে ঢোকানো হয়, প্রথমে যাদবপুর মিউনিসিপ্যালিটি হয়েছিল, মিউনিসিপ্যালিটির ভোট হয়নি, তারপরেই কলকাতা কর্পোরেশনের মধ্যে যুক্ত করে 107, 8 এগুলো সব তখন ব্যারেল ল্যান্ড ছিল। কিছুটা তপসিয়া কসবা এদিকে পপুলেশন, কিছুটা হালতুর এদিকে, তো এগুলো প্রায় ব্যারেল ল্যান্ড ছিল। গ্রামাঞ্চল কিছুটা ছিল বানতলার এপাশে। তো এই জায়গা গত বছরের মধ্যে ডেভেলপমেন্টের যে প্রসপেক্ট ছিল, সুযোগ ছিল, সেটা হতে হতে এখন একটা পিক আওয়ার্সে আছে। পেছনে আরবানা হয়েছে, আরও আরবানা হওয়ার মতন পরিকল্পনা আছে। এদিকে তাজ বেঙ্গলের হোটেল চলে এসছে, এদিকে স্টেট ট্রান্সপোর্টের গ্যারেজ, ওটাকে এখন ফাঁকা করা হয়েছে, ওটা নিয়ে একটা গোলমাল আছে। ওই গোলমালের সঙ্গে যুক্ত না কোন গোলমালের সঙ্গে যুক্ত আমি বলতে পারবো না, কিন্তু আমার নিজের এই কথাবার্তা শুনে যা মনে হচ্ছে যে মেইনলি এই এলাকাটা এখন ডেভেলপমেন্টের সূত্র ধরে টাকার খনি। এই টাকা পয়সার লেনদেনের বিষয়ের সঙ্গে নিশ্চয়ই এই ঘটনার সম্পর্কযুক্ত আছে। যেহেতু আমি এটা এইভাবে বলছি এই জন্য, যেহেতু সুশান্তবাবু নিজেই কোনো বিরোধী দলের নাম করেননি। আমাদের রাজ্যে এসব গোলমাল টোলমাল হলে কোনো না কোনো একটা বিরোধী দলের নাম সামনে চলে আসছে। প্রথমেই বলে রাজনৈতিক চক্রান্ত। হ্যাঁ, এখানে সেটা আসেনি। এটা আসেনি মানে হচ্ছে যে এখানে টাকা পয়সার লেনদেনের বিষয়, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা পাওয়া না পাওয়া ইত্যাদির মধ্যে সম্পর্কযুক্ত আছে। যারা এই ঘটনাটা ঘটাতে এসছে, এটা ইতিমধ্যে আলোচনায় চলে এসছে যে ওরা এলাকা চেনে, ওনাকে জানে, ওনার মুভমেন্ট জানে এবং ওনার সঙ্গে কখন লোক আছে নেই এগুলো জানে। অথচ উনি এখনও বলেননি যে যারা ওই বন্দুকটা, ওই রিভলভারটা থেকে গুলি চালাতে চেয়েছিল তাকে উনি চিনতে পেরেছেন, বলেননি। কিন্তু এর পেছনে যে শক্তি আছে তারা নিশ্চয়ই এমন লোক লাগিয়েছে যে চট করে আইডেন্টিফিকেশন হবে না, কিন্তু ওরা নিশ্চয়ই ভেতরে ভেতরে আলাপ আলোচনায় বুঝতে পারছে যে এটার সঙ্গে টাকা পয়সা লেনদেনের সম্পর্ক যুক্ত এরকম লোক এর ব্যাকগ্রাউন্ডে আছে। এবং ওই এলাকায় জিজ্ঞাসা করবো, শৈলেন দাস প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উত্তর 24 পরগনার একটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। শৈলেন ঘোষ, আমি শোনা কথা লোকের মুখে যে স্থানীয় দুই দুষ্কৃতী নিতাই আর গুলটিস বজবজ মিউনিসিপ্যালিটির এই চেয়ারম্যানকে নাকি বাবা বলে ডাকতো। সত্যি মিথ্যে বলতে পারবো না, লোকের মুখে শোনা। শৈলেন ঘোষ দুজনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিল, একবারে শুট আউট। দুষ্কৃতীদের একজন আপনার জেলাতে, মানে আপনি তখন জেলা সম্পাদক সিপিআইএমের, শৈলেন ঘোষ, দক্ষিণ 24 পরগনা জেলা বজবজ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আরেকজন আপনার পাশের জেলা শৈলেন দাস, আপনার ছাত্র জীবনে কাজ করা এলাকা। দুষ্কৃতীদের গুলিতে খুন নানা রকম কারণে হতে পারে। মানে তখনও সিপিআইএম নেতৃত্বকে শুনিনি বিরোধীরা মেরেছে এটা বলতে। আমরা যেমন একসময় সিকিউরিটি থ্রেট ছিল আমাদের, কারণ আমরা ওই বাইপাস সংলগ্ন এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে সরকারি খাস জমি বেপরোয়াভাবে দখল হবে, হাত বদল হবে, তার উপর ব্যবসা বাণিজ্য হবে, টাকা পয়সার লেনদেন হবে, এগুলোর আমরা বিরোধিতা করেছি। আমরা ডেভেলপমেন্টের কাজ করতে চেয়েছিলাম। আবার জেলার ভেতরে মাঠ দাঙ্গা, খুনোখুনি, তার মুখোমুখি দাঁড়িয়ে মাঠ দাঙ্গা যাতে বন্ধ করা যায় তার চেষ্টা করেছি। ফলে আমাদেরও একসময় সিকিউরিটি থ্রেট আমাদের
তার মুখোমুখি দাঁড়িয়ে কাজ করতে হয়েছে। দলের ভিতরে না বাইরে? দলের ভেতরে নয়, বাইরে, মেইনলি বাইরে। আর এই যে দলের ভেতরে চেয়ারম্যানের কথা বললাম না, দলের ভেতরে গোলমাল ছিল না, তারাই চেয়ারম্যান বলুন, শৈলেন দাস বলুন, শৈলেন দাস দমদমের, আর উনি শৈলেন ঘোষ বজবজের। তো এ দুটো দলের ভেতরের বিষয় নয়, এ দুটো এলাকার ডেভেলপমেন্টের প্রশ্নে তাদের যে ভূমিকা ছিল, শৈলেন দাসের যে ভূমিকা ছিল বা শৈলেন ঘোষের যে ইনভলভমেন্ট ছিল, তার সঙ্গে এগুলো কানেক্টেড বিষয়। আমার নিজের ধারণা যে এখানে এই ঘটনাটাও ওখানে যে প্রকল্পগুলো চলছে বা আপকামিং আগে সামনের দিনে আসছে তার সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থকরী বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় এটার মধ্যে। মানে আপনি বলছেন সরাসরি সমাজ বিরোধীমূলক কাজকর্ম? সমাজ বিরোধী শুধু নয়, সমাজ বিরোধীদের তো ওরা তো সামনে দেখা যাচ্ছে, পেছনে নানান রকম সম্মানীয় লোক থাকে যাদের দেখতে শুনতে ভদ্রলোকের মতন মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তারা এসব কাজ করে মানে টাকা উপার্জনের নিজেদের স্বার্থে কাজকর্ম নানা রকম করে থাকে। আমি শতরূপের কাছে জিজ্ঞাসা করি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।